আজ শেয়ার করব পেঁপে দিয়ে ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা পেঁপে একদমই পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা করে দিলে একদম চেটেপুটে খেয়ে নেবে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু একদম জমিয়ে খাওয়া যাবে। আর একটা রেসিপি তৈরি করলে অন্য কিন্তু কিছু আর লাগবে না সাথে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই মাঝারি সাইজের একটা পেঁপে নিয়েছি, তার খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে নিয়ে ধুয়ে ফিরে এসেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে একদম অল্প করে মানে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। এইখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো যে ছোট ছোট টুকরো করে পেঁপেগুলো কেটে নিয়েছি সেগুলোকে। পেঁপেগুলোকে কিন্তু একদম বেশি কোনো রকম ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে এবার দেব পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু একদম পেঁপেটা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। এগুলোকে এবার মিশিয়ে নেব আর দেব এইখানে অল্প করে পেঁয়াজ। পেঁপের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ব্যবহার করবেন। এইখানে আমি যেহেতু অর্ধেকটা পেঁপে ব্যবহার করেছি সেই কারণে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, একদম ছোট ছোট টুকরো করে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর এইখানে অল্প করে মুসুরির ডাল আমি এখানে 5 থেকে 6 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপরে ডালটাকে এবার পেঁপের মধ্যে দিয়ে দেওয়া হলো। রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। এতে আছে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। একটা রেসিপির থেকে কত কিছু পাওয়া যাচ্ছে, তাহলে কতখানি স্বাস্থ্যকর একটা রেসিপি। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হলো উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম হাই করে ডাল সব কিছুর সাথে জলের সাথে মিশিয়ে নিয়ে টকবক করে ফুটে গেলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। মুসুরির ডাল কিন্তু একদমই সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু ডাল সিদ্ধ হয়ে যায়। আমি 3-4 মিনিট পরেই খুলে দিয়ে একটু দেখে নিয়েছিলাম জলের প্রয়োজন আছে কি না। দেখলাম যে জলের প্রয়োজন নেই, যা আছে এতেই ডালটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিয়েছি আর এইখানে 2টো ডিম যে নিয়েছিলাম সেটাকে সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। কাটার সময় কিন্তু ভীষণ সাবধানে ডিমটাকে কাটতে হবে যেন কুসুমগুলো বেরিয়ে না যায়। আমি 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও বেশি ডিম এইখানে ব্যবহার করতে পারেন। তবে বারবার একটাই রিকোয়েস্ট করব, রেসিপিটা অবশ্যই একদিনের জন্য হলেও তৈরি করে খাবেন, বিশেষ করে বাচ্চাদের খাওয়াবেন। বাচ্চারা কিন্তু একদমই পেঁপে খেতে চায় না, সেই কারণে এরকম একটা স্বাস্থ্যকর যদি রেসিপি তাদের করে দেওয়া হয় তারা কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়ে এবার একটা পাত্রে ডালটাকে ঢেলে নেব। আর পুরনো বন্ধুদের আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা। পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, খেয়াল রাখতে হবে ডালটা যেন গলে না যায়। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই জল দিয়ে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণ একদম কম, এখানে আমি 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে এতে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়াতে দারুণ কিন্তু একটা কালার আসবে। এবার যে ডিমগুলো অর্ধেক করে রেখেছি সেটা আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু উল্টে দেবেন না, যেদিকে কুসুম থাকে সেই পিঠটা আগে দিয়ে দিতে হবে, তাহলে কি হবে ডিমের মধ্যে থেকে কুসুমগুলো বেরিয়ে যাবে না। ঠিক এইভাবেই তেলের মধ্যে ডিমগুলোকে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আমাদের গৃহিণীদের সবসময় কিন্তু লক্ষ্য রাখতে হবে অল্প তেল ব্যবহার করে কিভাবে রান্না করলে রান্নাটা টেস্টি হবে আর ভিন্ন স্বাদ হবে, একঘেয়েমিটাও কেটে যাবে আর বাড়ির সকলে চেটেপুটে খেয়ে নেবে। ডিমগুলোর 2 পিঠই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব।
ডিমগুলো তুলে নেওয়ার পরে বেঁচে থাকা তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা তেজপাতা 2 টুকরো করে, 2-3টে শুকনো লঙ্কা আর দেব ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বেশ একটা লাল লাল কালার চলে আসবে ঠিক সেই রকম। আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়নের থেকে, সেই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া রসুন। এইখানে 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন দেওয়া হয়েছে। আর রসুনটাকে বেশ হালকা লালচে করে ভেজে নেব। রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটাকেও রসুনের সাথে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। আদা রসুন বেশ যখন একটা লালচে কালার চলে আসবে তখনই এর মধ্যে গ্যাসের ফ্লেম হাই করে ডালটাকে সম্বার দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখে সবসময় সম্বারটা দিলে যত ভালো সম্বার হবে ততই কিন্তু ডালের টেস্ট ভালো হবে। ডাল সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, এবার চেক করে দেখলাম যে একটু লবণের প্রয়োজন, সেই জন্য ছোটো চামচের 1 চা চামচ লবণ দেওয়া হলো। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে লবণ মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আস্তে করে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর কিন্তু বেশি সময় ফোটানোর কোনো দরকার নেই। একদম পুষ্টিগুণ সম্পূর্ণ টেস্টি একটা ডাল তৈরি হয়ে গেল। এবার কিন্তু গ্যাস অফ করে দেব। ভালো করে একবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হলো। আর শেষ পর্যায়েই দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দেওয়ার পরে গ্যাস অফ করে দেব, তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। যদি ঘরে ধনেপাতা থেকে থাকে তাহলে একটু ওপরে ধনেপাতা ছড়িয়ে দেবেন। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি আর একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যে দেখতে কেমন হয়েছে। কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।